হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ফুলের একটা রেসিপি। এই বসন্তকালে হচ্ছে সজনে ফুল পাওয়া যায়, যেটা দিয়ে সুন্দর একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে খুবই সজনে ফুল আমরা সবাই জানি খুবই একটা হেলদি জিনিস এই সিজন চেঞ্জের সময়। তার জন্য আমি সজনে ফুলগুলোকে ভালো করে বেছে নিয়েছি। কড়াইতে অল্প লবণ আর হলুদ দিয়ে সজনে ফুলগুলোকে জাস্ট একটু ভাপিয়ে নেব। সেদ্ধ করব না, মানে গরম জলে ফেলেই জাস্ট একটু ফুটিয়ে এগুলোকে তুলে নেব। এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না। সজনে ফুলের এই জলটা আমি রেখে দেবো, কেন সজনে ফুলটা খুবই উপকারী। জলটা ফেলে দিলে তার হচ্ছে উপকারগুলো চলে যাবে, ওর জন্য রেখে দিয়েছি। আর এদিকে নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ, আলু, টমেটো আর হচ্ছে সজনে ফুলগুলো বয়েল করা সজনে ফুল, ভাপানো সজনে ফুল। কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল। তেলটাকে ভালো করে আমি কড়াইতে গরম হতে দেবো। তেলটা যখন ভালো করে আমার গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে আলু। ছোট করে কেটে রাখা আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আমি এটা চিংড়ি মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন। আর অবশ্যই বাড়িতে এইভাবে রেসিপিটাকে ট্রাই করবেন। চিংড়ি মাছ দিলে সব রেসিপিরই হচ্ছে টেস্ট ভালো হয়। অবশ্যই যদি সম্ভব হয় তো চিংড়ি মাছ দিয়ে রেসিপিটাকে করবেন। খুবই হেলদি জিনিস সজনে ফুল। অবশ্যই এটা এই সিজন চেঞ্জে একবার অন্তত বাড়িতে এইভাবে রেসিপিটাকে ট্রাই করে দেখবেন কেমন লাগে। যারা সজনে ফুল খেতে চায় না তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে। সজনে ফুলটাকে ওরকম ভাপিয়ে নিলে তিতোটা একটু কম লাগে। সজনে ফুল হালকা তিতো তিতো লাগে অনেক সময়, ওর জন্য একটু হালকা ভাপিয়ে নিতে হয়। আমি ভাপিয়ে নিই। এবার আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের স্লাইসগুলোকে দিয়ে, পেঁয়াজ কুচিটাকে দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে তুলে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার লাল লাল করে এবার পেঁয়াজটাকে আমি তেলের থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলো। আমি চিংড়ি মাছের চিংড়ি মাছগুলো গোটা গোটা রেখেই রান্না করেছি। আপনারা চাইলে ছোট ছোট পিস করেও দিতে পারেন। আমি আর কি এরকম বড় বড় গোটা চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করলাম। চিংড়ি মাছগুলোকে হালকা লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। খুবই টেস্টি রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন তো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা হচ্ছে কীভাবে সজনে ফুলের বড়া, তারপরে সজনে ফুলের পাতুরি অনেক কিছুই করে খেয়েছেন, এইভাবে কখনো করে খেয়েছেন নাকি সেটাও জানাবেন। বা আপনারা কীভাবে সজনে ফুল করেন সেটাও আমাকে জানাবেন। আমি আপনাদের সাথে সজনে ফুলের আগামী দিনে চেষ্টা করব আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার। দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি এবার অ্যাড করে দেবো হচ্ছে কিছুটা কালো জিরে ফোড়নটা দিলাম। কালো জিরেটা ফোড়নে দিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে আদা বাটা, সামান্য আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা বাটাও ইউজ করতে পারেন। আদার কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে এই মশলাটাকে একটু ভাজা ভাজা হতে দেবো। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে, আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এই মশলাটা এদিকে হতে থাক। আর একদিকে হচ্ছে আমি এবার মিক্সিং বোলের মধ্যে একটা টমেটো নিয়েছিলাম, এই টমেটোটাকে দিয়ে দিলাম। তার সাথে আমি অ্যাড করে দেবো হচ্ছে ভাজা যে পেঁয়াজটা ছিল ওটা দিয়ে একেবারে মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। জল দেওয়া লাগবে না, এমনিতে এইভাবে হচ্ছে পেস্টটা তৈরি করে নেবেন, তাহলে হচ্ছে এটা টেস্টটা ভালো হবে। এবার আমার আদা আর কাঁচা লঙ্কাটা কষানো হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো বাটা আর তার সাথে হচ্ছে পেঁয়াজ বাটা।
টমেটোটা আমি কাঁচা দিয়েছি, আপনাদের আমার হচ্ছে সময় ছিল না বলে। আপনারা চাইলে টমেটোটা চাইলে কি টমেটোটাকে একটু ভাপিয়ে দেবেন, তাহলে হচ্ছে টেস্টটা আরও ভালো আসবে। এবার এটাকে ভালো করে মশলাটাকে ভালো করে কষাবো, যাতে হচ্ছে টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে কিন্তু নাও দিতে পারেন এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। তার সাথে কিছুটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম লবণ হলুদ দিয়ে ভাপিয়ে রাখা সেই সজনে ফুলগুলো। এগুলোকে কিন্তু ভাপিয়েছি, এটা কিন্তু সজনে ফুলটাকে আমি সেদ্ধ করিনি। এবার এর মধ্যে ওটা একটু কষানো হয়ে গেলে এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে এটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে এই সবগুলোকে ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ। লবণটা আমি হচ্ছে ফুলগুলোকে যখন ভাপিয়েছিলাম তখনও অল্প লবণ দিয়েছিলাম, আর চিংড়ি মাছ ভাজার সময়ও লবণ দিয়ে ভেজেছিলাম। তা বুঝেই হচ্ছে লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দেখুন আমার হচ্ছে সবকটা কিন্তু ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে সব কিছু। আমি কিন্তু এখনও এর মধ্যে জল অ্যাড করিনি, এটা কিন্তু ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। যখন হচ্ছে পুরো মশলার সাথে সবজিগুলো সব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে জল। আর সেই সজনে ফুল ভাপিয়ে রেখেছিলাম ওই জলটা, মিশিয়ে দেওয়া জল এর মধ্যে দিয়ে আমি হচ্ছে এটাকে ভেজে দেবো রান্নাটাকে। দিয়ে এগুলোকে একটু ভালো করে ফুটতে দেবো। ফুটে গেলে মাখা যখন হয়ে আসবে তখনই এটাকে নামিয়ে নেব। আর আপনারা নামানোর আগে যদি চান এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়োও দিতে পারেন। আমি হচ্ছে একটু চিংড়ি মাছ দিয়ে করেছি, আমি ওর জন্য আর এর মধ্যে আলাদা করে গরম মশলার গুঁড়ো দিই। আমি সিম্পল ঘরোয়াভাবে করেছি বলে ওর জন্য আর একটু গরম মশলার গুঁড়ো দিইনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন, তাহলে রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ দিয়ে সজনে ফুলের রেসিপি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আজ যদি কেউ নতুন ভিজিট করে থাকেন, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর রেসিপিটাকে ফ্রেন্ডরা ফ্যামিলির সাথে গরম গরম ভাতের সাথে দেখুন, অসাধারণ যাবে এই সজনে ফুলের রেসিপি। থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আর আপনারা আমার কাছে যদি অন্য কোনো রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আমার কাছে যদি সম্ভব হয় অবশ্যই আমি আপনাদের সাথে সেই রেসিপিটাকে তুলে ধরার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তাহলে আজকের মতন আসি, টাটা।